नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागतम जानाई। এই যে দিদা আমার চিংড়ি মাছ আর আর বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দিদা। ও দিদা কি রান্না হবে আজকে? চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে। চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে? হ্যাঁ। আচ্ছা দিয়ে এখন মাছ কাটবে তো? হ্যাঁ। ও ঠিক আছে কাটো। দেখেছেন কি পরিমাণে চিংড়ি মাছগুলো, জ্যান্ত চিংড়ি। এই যে চিংড়ি দেখেছেন, লাফাচ্ছে চিংড়ি। এটা হচ্ছে খালের চিংড়ি। এই চিংড়ি খুব টেস্টি হয়। দিদা আমার মাছ কাটবে, এবার মাছ কাটো। এই যে একটা একটা করে চিংড়ি মাছ কাটছে দিদা, একদম পরিষ্কার করে চিংড়ি মাছ কাটছে। চিংড়ি মাছ যে কাটা হয় তো এই মাছে তেমন কোনো খাটনি হয় না, শুধু মাথার নেজটা একটু কেটে দিলে, পাগুলো কেটে দিলে হয়ে গেল চিংড়ি মাছ ছাড়ানো। তাই চিংড়ি মাছ তাড়াতাড়ি ছাড়ানো বা হয়ে যাবে। এই যে আমাদের সব সরঞ্জাম রেডি হয়ে গেছে। এই যে দিদা আমার পুঁই শাক, আলু, বেগুন, কাঁঠালের বিচি সব কেটে রেখেছে। আর এখানে সব এই যে চচ্চড়িটা হবে তার সব যে সমস্ত জিনিস লাগবে সব কেটে কমপ্লিট করে রেখেছে। চলো এবার আমাদের রান্নার পর্ব শুরু হবে। দিদা এবার রান্না শুরু হবে তো? হ্যাঁ চলো। চিংড়ি মাছটা যেটা দিদা কেটে রেখেছিল সেই চিংড়ি মাছটা এবার ভাজা হয়ে যাবে আমাদের, কেন এই চচ্চড়িতে চিংড়ি মাছটাই পড়বে। দেখুন চিংড়ি মাছটা আমাদের কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। দিদা আমার তুলে নেবে এতে। দেখুন চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেল সুন্দর। এবার এই যে তেলটা বেঁচে আছে এই তেলে আমরা চচ্চড়ির প্রসেসিংটা করব। আমাদের প্লেটে সব সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। এবার একে একে করে দিয়ে দেবো আমাদের এই গরম তেলে। প্রথমে তেজপাতাটা দিয়ে দিব, তারপরে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা আমাদের দেওয়ার পরে একটু নেড়ে নেব গরম তেলে। এতে এই গরম তেলে দিয়ে দেবো জিরা আর 5 ফোড়ন। এই যে এবার গরম হয়ে গেছে, পেঁয়াজটা ফেলে দেবো আমরা এটা। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। এটা দেওয়ার পরে আমরা ভালো করে নেড়ে নেব। দেখুন আমাদের মশলাটা প্রায় হয়ে এসছে। এতে আমাদের যে কেটে রাখা আনাজগুলো সব আমরা দিয়ে দিব। কেটে রাখা আনাজটা আমরা পুরো সব দিয়ে দিয়েছি। এটাকে আমরা ভালো করে নেড়ে নেব। আমরা অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার একে হালকা নেড়ে এতে ঢাকা দিয়ে দিব আমরা।
এবার এর মধ্যে আমরা হলুদ আর লঙ্কা গুঁড়াটা দিয়ে দিব। হলুদ লঙ্কা গুঁড়া দেওয়ার পর আবার একটু অল্প নেড়ে চেড়ে নেব। সবজিগুলো আমাদের কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এবার একে আমরা হালকা নেড়ে চেড়ে নিব। দেখেছেন কীভাবে আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে। একে হালকা একটু ঘেঁটে নেওয়া হবে, কারণ আনাজগুলো যদি গোটা গোটা থাকে একটু খেতে ভালো লাগে না। চচ্চড়ি মানে একটু মাখো মাখো থাকবে, দিলেই খেতে ভালো লাগবে। এটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা চিংড়ি মাছটাকে অ্যাড করে দেবো, আর হালকা করে একটু সরষের তেল দেবো, উপরে ছড়িয়ে দেবো। দিলে এর মধ্যে যে ফ্লেভারটা আসবে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে আমরা চিংড়ি মাছটাকে অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো। এবার একে আবার সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমাদের পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। আমরা হালকা করে সরষের তেল অ্যাড করে দেবো, চারিদিকে ছড়িয়ে দিয়ে একে আর একটু ভালো করে নাড়াচাড়া করে একে রেখে দেবো হালকা আঁচে। তারপরে 5 মিনিট খানি রাখার পরে আমাদের রেডি হয়ে যাবে আমাদের তরকারি। খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, খেতেও খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আমরা একটা প্লেটে একটু তুলে নেব। আমাদের রান্না হয়ে গেছে। এই যে রান্না হয়েছে, এটা দেখে নেন। এই রান্নাটা হয়েছে পুঁই শাকের চচ্চড়ি, খুব সুন্দর হয়েছে। দিদা এবার খেয়ে দেখাবে আপনাদের তরকারিটা কিভাবে হয়েছে টেস্টি। কিরকম হয়েছে দিদা তরকারি? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চলো এইখানে আমাদের ভিডিও আজকে শেষ করলাম। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।